আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তো দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। রান্না বান্নার এখান থেকে শুরু করলাম। তো আজকে শর্টকাট রান্না করছি, ইলিশ মাছ ভাজা, সাথে আছে পেঁয়াজ ভাজা আর আলু কাঁকরোল ভাজি করছি, আর আছে পাতলা ডাল। তো আমার মতন কে কে ভাজির মধ্যে হলুদের গুঁড়া দিতে পছন্দ করেন না, ভাজিটা সাদা সাদা রাখতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার সব ধরনের ভাজি সাদা সাদা ভালো লাগে। তারপরে হচ্ছে রান্নাবান্না শেষ করে আমাদের তানহামনির ঘরে যে আর্টিফিশিয়াল ফুল ছিল, তো ওইগুলোর মধ্যে অনেক ধুলা জমছে, তাই একটু হালকা কুসুম গরম পানি দিয়ে সার্ফ এক্সেল দিয়ে ফুলগুলোকে ভিজিয়ে নিলাম। 1-1.5 ঘন্টা পরে ধুয়ে ফেলবো। এখন হচ্ছে বিকেল টাইম, খাওয়া দাওয়ার পরে একটু দই খাইতেছি, কারণ তানহার আব্বু আরও 2-3 দিন আগে এটা আনছিল, খাওয়া হয়নি। এখন দেখলাম যে প্রচণ্ড গরম পড়ছে, তাই একটু খাইলাম। আর এটা হচ্ছে বৃহস্পতিবার সকাল 7টা বাজের ঘটনা। বৃহস্পতিবার রাত 1:30 বাজে আমরা খবর পাই যে আমার ছোটো বোনের মামা শ্বশুর নাকি মারা গেছে। তো রাত্রেবেলা আমরা আর যাইতে পারি না, যেহেতু ওরা আটি থাকে, তো কেরানীগঞ্জ থেকে এত রাত্রে আটি যাওয়াটা সম্ভব ছিল না আমাদের পক্ষে। তাই সকাল 7টা বাজে আমি আর আমার ছোটো বোন রওনা দিয়ে দিলাম। আর কি বলবো, তারা হচ্ছে আমার ছোটো বোনের মামা শ্বশুরা হচ্ছে 4 ভাই বোন, 3 ভাই আর ওর শাশুড়ি হচ্ছে ওদের বোন। তো সবার ছোট ভাই আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। তো তার একটা 6 বছরের মেয়ে রেখা গেছে। তো এত কান্নাকাটি ছিল যে কেউই মানতে পারতাছে না, এত তাড়াতাড়ি তার ছোট ভাই কেন তাদের বড় বড় ভাই ব্রাদার রেখে সে এত আগে চলে গেল। তো সবই হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যাকে যখন পছন্দ করবে তাকেই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। তো এগুলো দেখে না অনেক খারাপ লাগছিল। তো কি আর করার, সবাই দোয়া করবেন আমার ছোট বোনের মামা শ্বশুরের জন্য, আল্লাহ যাতে ওকে জান্নাতবাসী করে তাকে, আর তার ওয়াইফকে এবং তার সকল পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে।